উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি চলছে। এতে উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও আত্রাইয়ের পানি দ্রুত বাড়তে শুরু করেছে। তবে এখনও এসব নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে যেভাবে পানি বাড়ছে তাতে করে দ্রুতই তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। গত কয়েকদিন থেকেই তিস্তা নদীর পানি বাড়ছে। এরই মধ্যে তিস্তার নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে পানি। যেভাবে পানি বাড়ছে তাতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে। এদিকে সাধারণত বন্যার পরে ভাঙনের সৃষ্টি হয়, তবে এবারের চিত্রটা ভিন্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর দুই তীরে ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি হারানোর শঙ্কায় নদী তীরের মানুষ। তিস্তার বাড়ি বন্যাতে আবার ঘর বাড়ি সব তলে গেছে, অটো সব তলে গেছে। হ্যাঁ, খাওয়ার কষ্ট, রান্নাবান্না করতে পারছি না। হ্যাঁ, তো 3 দিনের বৃষ্টিতে আমাদের তিস্তা নদীতে যে পানি বৃদ্ধি পেয়েছে তাতে আমরা বিপদ সংখ্যার মধ্যে আছি। আমরা ত্রাণ কোনো কিছুই চাই না। আমাদের তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়ন করা অতি জরুরি এবং এটা প্রয়োজন আমাদের এলাকার জনগণের। শনিবার সকাল 9টার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.15 সেন্টিমিটার, যা বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শুক্রবার বিপদসীমার 32 সেন্টিমিটার থেকে মাত্র 3 ঘন্টায় পানি দ্বিগুণ বেড়ে যায়। পানির চাপ মোকাবেলায় ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আমি বাড়িঘর দিয়ে পানি দিচ্ছি, আমি ভাত দিবার পাইনি, একজনে ভাত দিচ্ছি তাকে খাইয়ে চুলে চুলে ব্যাগ তলে গেছি। দিনের যে বৃষ্টি হয়েছে, তিস্তার পানি বাড়ছে, ফসলের জমি সব পানির নিচে তলিয়ে গিয়েছে। এইভাবে বৃষ্টি হলে তো আরো ঘর বাড়ি পানি উঠছে। উজানের ঢলে আমাদের নদীর তীরবর্তী যে এলাকাগুলো আছে সব জায়গায় হাঁটু এবং কমর পর্যন্ত পানি। এক্ষেত্রে অনেক ঝড়ে যারা আছে যে পানি উঠে গেছে যাদের বাসায়, এই যে তারা পাকশাক করে খেতে অনেক সমস্যায় আছে। তিস্তাপাড়ের বাসিন্দারা জানান, উজানের ঢলে হু হু করে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। একই সাথে ভাঙনের কবলে পড়ারও শঙ্কা দেখা দিয়েছে। দিনকার পানিতে যে ডুবিয়ে যাচ্ছে, এখন ক্ষেতের জমিগুলো, যে ফসলের জমিগুলো, তাও হয়ে যাচ্ছে, ডুবি চলে যাচ্ছে। এখন বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে এবং যত জমি আছে মানে ধান ক্ষেত আছে সবগুলা মানে তলিয়ে যাচ্ছে। এই অব্যাহতি যদি পানিটা থাকে তাহলে এই আমাদের যে কৃষকরা আছে তাদের অনেক ক্ষতি হবে। এদিকে গত জুন মাসে তিস্তায় পানি বাড়ায় আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছিল জেলার 5000 মানুষ। সে সময় হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ার ফলে অনেক উঠতি ফসল ঘরে তুলতে পারেনি চরাঞ্চলের কৃষকরা। ওই ক্ষত না শুকাতেই আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষ। সুরুজ আহমেদ, কালবেলা।